যেও না দূরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো শক্ত মাটিতে। শোয়াবো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে। তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা রেখে চলে যেও না। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না। আমি কেমন করে দিন কাটাবো, আমি কেমন করে দিন কাটাবো, তোমায় ছেড়ে ভেবে দেখো না। একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তারে মাটি দিব কেমনে। তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সকলে পরিমাণ হওয়া, সকলে পরিমাণ হওয়া। আল্লাহ তাআলা শেষে বলেন যে দূর থেকে মায়ের জন্য দোয়া করো, চোখের পানি ফেলো,
আমি আল্লাহ মাফ করে দেব একটা বারের জন্য মায়ের কবরটার পাশে গিয়ে দাঁড়াবা, মায়ের কবরটার পাশে গিয়ে দাঁড়াবা। ও দুনিয়ার জমিনের মানুষ, ও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ, নেককার সন্তান যদি মায়ের জন্য দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার মায়ের কবরে আযাব মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তার কবরে আযাব মাফ করে দিয়ে জান্নাত দান করেন, বলেন সুবহানাল্লাহ। একবার পাশে গিয়ে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আল্লাহ তোমার পিতামাতার জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিব। সাহাবা শেষ পর্যন্ত প্রধান অতিথি শেষ পর্যন্ত যখন তাকে কাঠখড়ি জ্বালাইয়া নিয়ে আসবে ওনার জন্য, ঠিক সেই সময় মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। মেডিকেল সায়েন্স বলেছেন একটা প্রসব বেদনার ব্যথা এত বড় কঠিন, পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের মধ্যে যদি মায়ের গর্ভের বেদনা, প্রসব বেদনা যদি রেখে দাও, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে ওই পাহাড়টি ধুলোর মতো মিশে যাবে, বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে দুনিয়ার জমিনে চোখের সামনে আপনি পুড়ে মারবেন, আমি আলকামার মা কখনো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে একজন সাহাবী চিৎকার মেরে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে আল্লাহ তাআলার শাহাদাতের কালেমা বাহির হয়েছে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে শিক্ষা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন, জান্নাতে যাবেন। পিতামাতার সাথে অসদাচরণ করবেন, মুখ দিয়ে কালেমা বাহির হবে না, জাহান্নামে যেতে হবে। যার যার মা বেঁচে আছে, সকলের মা মায়ের কাছে একবার গিয়ে বলবেন, ভাইয়ের আমার, একবার গিয়ে বলবেন, আমার মা প্রতিদিন আমাকে না দেখে জড়িয়ে না ধরা পর্যন্ত ঘুমায়। আল্লাহু আকবার। সেই মা কখনো কোন সন্তানের উপরে বেজার হয়ে থাকতে পারে? বলেন পারে? সকলেই মার কাছে মাপ চাবো, বলেন মাপ চাবো। কারা কারা চাবো? হাত তুলেন তো। আয় আল্লাহ, সকলেই আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের পিতামাতার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের মায়ের সাথে যত দুর্ব্যবহার করেছি আমাদেরকে মাফ করে দাও। সকলে গিয়ে আজকে মায়ের কাছে মাফ চাবো। বিশ্বাস করবেন না, আল্লাহর আরশ আপনাদের জন্য রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আপনাদের জীবনের, আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। 4টা কথা বলেছি, 4টি বিষয়ের উপর আমল করবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। 1 নাম্বার কি করবেন? তাওবা করবেন। কি করবেন? তাওবা করবেন আল্লাহর ইবাদতের সাথে। তাওবা করবেন আল্লাহর ইবাদতের সাথে। 2 নাম্বার কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা আন্দোলন করবেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবেন। 3 নাম্বার রাসূলের প্রতি ভালোবাসা আনবেন, ইত্তেবা করবেন, অনুসরণ করবেন, অনুকরণ করবেন। 4 নাম্বার পিতামাতার খেদমত করবেন, জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জান্নাতি মানুষ হিসেবে কবরে যাবেন, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের আবহাওয়া আপনার কবরের মাঝে আসবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।
এটা ইখতিলাফ আছে, ঠিক আছে, ইখতিলাফ আছে। এখন আপনারা কি মানেন, এটা ইখতিলাফ আছে। আলহামদুলিল্লাহ বলে সবকিছু কবুল করা হয়। একবার বিয়ের সময় শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই কবুল হবে না। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ কবুল। হ্যাঁ কাবিল আছে, কাবিল আছে, ঠিক আছে। মানে কয়েকটা হাদিস আছে তো বিয়ে সম্পর্কিত, ওখানে হাদিস আমি পড়েছি। 6টা যে খণ্ড আছে, 86টা খণ্ড, 86টা খণ্ডের মধ্যে যে মূল যে হাদিসটা আছে, মানে মূল যে কিতাবটা আছে, এই কিতাব থেকে প্রায় আমি মানে 150 মতো হাদিস পড়েছি। বড় বড় যে হাদিসগুলো আছে, এগুলো তো হাদিস কেটে 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 আস্তে আস্তে কি করছে, সম্মান করে দিয়েছে, ঠিক আছে। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কবুল বলাটা সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। জি আলহামদুলিল্লাহ কবুল। কিন্তু ঘটনা আছে, ওই বিয়ার যদি আপনি যৌতুক নেন তাহলে কি হবে?